গাছ নিন আর বিষয়গুলো জেনে নিন না। এরকম সুন্দর গাছ নিয়ে যাচ্ছেন, তো নিয়ে যাওয়ার পরে কি হচ্ছে আপনার ঠিক এরকম ঝিমিয়ে নিতে যাচ্ছে। এই সকালে বলছি গাছ মরে যাচ্ছে, বিকেলে বলছি গাছ মরে যাচ্ছে। আরে বাবা কেন মরে যাচ্ছে এটা তো জানতে হবে নাকি? শুধু জেনে নিলেই হবে নাকি? ধরুন আপনি এরকম একটা শেকড় শুদ্ধ গাছ নিয়ে গেছিলেন, তো এরকম শেকড় শুদ্ধ গাছ নিয়ে গেছিলেন, নিয়ে যাওয়ার পরে দেখছেন এই শেকড়টা তো মাটিতে ছিল, আপনার যেখান থেকে গাছটা দেওয়া আছে সে মাটিতে ছিল, সে মাটিতে শেকড়টা কেটে গেছে না, সেই জন্য গাছটা কিন্তু আপনার আস্তে আস্তে এরকম ঝিমোনো ভাব এসে গেছে। ঝিমোনো ভাব এসে গেছে মানে ঝিমোনোটা অনেক কারণে হতে পারে। ধরুন আপনি জল দেননি, ঝিমোতে পারে, আবার অতিরিক্ত জল দিচ্ছেন, ঝিমোতে পারে। তাহলে এরকম ঝিমি গল্প খতম। এরকম করা যাবে না। নিচ থেকে যখন শেকড়টা কাটবে উপর থেকে ঝিমি যেতে পারে। অনেক সময় দেখা গেছে গাছটা নড়ে গিয়ে গোড়া লুজ আছে, গাছটা মারা যেতে পারে। তাহলে একে কি বাঁচানো যাবে না? একদম বাঁচানো যাবে। ভালো করে জেনে নিন তো কি করলে বাঁচবে। একদম আপনার যেন গাছ না মরে। আমি চাই না আপনার থেকে রিপোর্ট শুনতে যে গাছ আপনার মারা গেছে। দেখুন আমার 100টা গাছ বিক্রি করলে 1টা গাছ যদি কারো মারা যায় সেই গাছটা সে ফেরত পায়, এটা আপনাদেরকে জানতে হবে। চলুন বন্ধুরা, নমস্কার। পুষ্পশ্রী নার্সারি কোলাঘাট, আমি কমল। আজকে আপনাদেরকে 50 থেকে 60টা গাছের বিষয় নিয়ে জানাবো এবং সমস্ত কিছু জানাবো। একদম ভালো করে মন দিয়ে একটু দেখে নিন, তো দেখবেন আপনি ক্লিয়ার কাজ করতে অবশ্যই পারছেন। তাহলে বুঝে গেছেন গাছটার নাম কি জানেন না? পেন্টাস ফ্লাওয়ার। তাহলে যার শেকড় থেকে গাছ ঝিমিয়ে যায়, আপনি জল দিলেন সেক্ষেত্রেও কিন্তু ঝিমিয়ে থাকবে। ধরুন জল নেই, সেক্ষেত্রেও ঝিমিয়ে থাকবে। তাহলে আপনি এক কাজ করুন, মাইনাস করে দিন এখান থেকে, এরকম কাটিং করে দিয়ে গাছটি রোপণ করে দিন। ঠিক আছে? একদম প্লেন ভাবে গাছ রোপণ করুন, তাহলে কিন্তু আপনি ভালো গাছ করতে পারবেন। পরেরটা দেখে চলুন। যেমন ধরুন এই গন্ধরাজ ফুলের গাছটি, এই গাছটির শেকড়টা কেটে আছে, তো কেটে আছে মানে আপনাকে এখান থেকে কেটে দিতে হবে। দেখুন এখানে কাটিং লস, মানে এখান থেকেও আপনাকে লস করতে হবে। এখান থেকে মাইনাস হয়েছে, এখান থেকে মাইনাস করতে হবে, দিয়ে প্লেন ভাবে গাছ রোপণ করুন, ছোট টবে রোপণ করুন। এত মাটিতে আপনাকে কে গাছ রোপণ করতে বলেছে? এরকম একটা 50 গ্রাম মাটি নিয়ে গিয়ে আপনি একবারে 50 কেজি মাটিতে বসিয়ে দেবেন, এটা কি করে হয়? এরকম করা যাবে না। ফুল ফুটলে গাছে দারুণ দেখতে লাগে, ভালো তো। তা ফুল ফুটছে মানে কি আপনি এখনই প্রচুর ফুল নেবেন নাকি? এইটুকু গাছটাই কষ্ট করে বেঁচে আছে আর আপনি এখন ফুল নিচ্ছেন? এরকম করবেন না। ছোট টবে রোপণ করুন, 2-1টা ফুল আপনার মনের মতো দেখে নিন, কাটিং করে দিন, একদম গোল বল হয়ে যাবে, ফুলে ভর্তি হয়ে যাবে। তাহলে এবার কি জানবো? এবারে জানবো করবি ফুল। আমরা যে করবি রাস্তাঘাটে দেখি সেটা কি? এটা একদমই না। এটা হোয়াইট কালার এবং ইয়েলো কালার একই গাছে হবে, ছোট্ট গাছের মধ্যে হবে, প্রচুর ফুল হবে। তাহলে এরপরে কি জানবো? এটা তো জানবো। এটা দেখতে পাচ্ছেন আপনার বাড়িতে যে গাছটা আছে সেটা কিন্তু নয়। দেখুন এর কালার চেঞ্জ করবে, যেহেতু হোয়াইট কালার হবে, ইয়েলো কালার হবে, এটি থুজে যাও। থুজে গেলে যদি সমস্যা হয় কি করবেন বলুন তো? 2-4টা করে দানা ওষুধ অবশ্যই দেবেন। দেখুন সবকিছু দরকার আছে। অনেকে বলছে থাইমেট দেবেন না। আরে থাইমেট দেবেন না, এটা হয় নাকি? থাইমেট না দিলে মাটি তিতো না হলে গাছের এই সমস্যাটা যাবে না। অবশ্যই আপনি কিন্তু থাইমেট দেবেন, পরিমাণে কম দেবেন, বারে দেবেন না। মানে কম দেবেন, কাজ হবে। অতিরিক্ত দিলে যে কোনো জিনিসের ক্ষতি হবে, সে আপনি যে কোনো খাদ্য দিন বা যে কোনো বীজ দিন, ক্ষতি হবে। সেই জন্য প্রয়োজনে অবশ্যই আপনি দেবেন। যেমন ধরুন এই করবি তো আপনি বুঝলেন ছোট গাছের মধ্যে হবে। যেমন এটা বুঝে নিন তো, এটা হচ্ছে কি গাছ? এটা হচ্ছে কদম ফুলের গাছ। কদম ফুলের গাছ মানে আপনার বাড়িতে যে কদম ফুলের গাছ আছে সেটা নাকি বৃক্ষ হয়ে যাবে, বিরাট গাছ হয়ে যাবে? একদম না। ছোট্ট গাছ হবে, ছোট্ট গাছ হবে। 1 ফুট থেকে 1.5 ফুট গাছ হবে, একদম কদম ফুলে ভর্তি হয়ে যাবে, সারাটা বছর হবে, দারুণ সুন্দর দেখতে। তাহলে আমরা আর কি বুঝবো? যেমন এই লতানো গাছটা কি গাছ বলুন তো? এই লতানো গাছটার নাম হচ্ছে রাখি লতা। প্রচুর পরিমাণে ফুল হয়। তো আপনি লতানো গাছ কোথায় করবেন? টবের মধ্যে করবেন। ছোট্ট একটা টবের মধ্যে দিয়ে 3-4টে কাঠি দিয়ে দিন, দিয়ে একটা তারের দড়ি দিয়ে দিন, তার ভেতরে থাকবে, ফুলে ভর্তি হয়ে যাবে। তাহলে আমরা কি করবো এবারে? এই গাছটা করবো। তো এই গাছটার নাম কি? জেড প্ল্যান্ট। এরকম বাচ্চা গাছ নিচ্ছেন 10 টাকাই তো দাম। অনেক দাম কি? অনেক দাম বললাম? একদমই অনেক দাম না। তাহলে ছোট গাছটা নিয়ে গিয়ে ছোট টবে বসিয়ে বাড়িয়ে নিন না। বড় নিবেন, শুধু 100 টাকা আপনার নষ্ট হবে, নিলে দেবো। যেমন এই গাছটা ব্ল্যাক সিজিয়ামের গাছ তো অনেক জায়গায় দেখেছেন আপনারা, আপনাদেরকে দেখানোর কিছু নেই। এই গাছটা বড় দেখেছেন, মন্দির হয়ে গেছে, টকটকে লাল হয়ে আছে। আপনার পার্কে টার্কে দেখেন না, অনেক পার্কে, ভালো হোটেল ইত্যাদি জায়গাতে কিন্তু এগুলো দেখা যায়। আমরা জানি এই গাছগুলো, কিন্তু বুঝে উঠতে পারছি না। এই দেখুন একটা টাকা পয়সার গাছ, মানি প্ল্যান্ট। এর নাম কি? মানি প্ল্যান্ট নাকি প্রোথোস প্ল্যান্ট? কি হয়? একেবারে বাড়িতে ভিতরে রেখে দিচ্ছেন, অনেকদিন হয়ে গেছে, আপনার কিছু হয়নি। কি হচ্ছে? গাছটা আস্তে আস্তে মারা যাচ্ছে। মাঝে মাঝে একটু লাইট দেবেন, ভালো থাকবে আপনার গাছ। এটা কি গাছ বলুন তো? স্থলপদ্ম মানে কি? স্থলপদ্ম মানে আপনার বাড়িতে যে গাছটা আছে বৃক্ষ হয়ে যাচ্ছে? একদম না, হাইব্রিড থাইল্যান্ড স্থলপদ্ম। মাঝে মাঝে দেখবেন এগুলো সব হোয়াইটে আর গ্রিনে হয়ে যাবে, একেবারে 3টে রং চেঞ্জ করে যেমন তেমনই হবে, কিন্তু গাছটি আপনার ছোট হবে। তবে করবেন। এই কাঠগোলাপের গাছটা নিয়ে যান, খুব সুন্দর ফুল হবে, দারুণ সুন্দর ফুল হবে। এর ইয়েলো হয়, এর পিঙ্ক হয়, এর রেড হয়, অনেক কালার হয়। এটা কিন্তু সেন্টেড, ঠিক আছে? খুব সেন্টেড। ছোট্ট গাছের উপরেই ফুল হবে। কি করে ছোট গাছে ফুল হবে? মোটেই ফুল হবে না। একদম ছোট টবে দিতে হবে, তবেই ফুল হবে। নাহলে আপনার গাছ যেমন বেঁচে আছে ওরকম বেঁচে থাকবে, ফুল টুল হবে না। এইসব গাছকে বড় বড় টবে রোপণ করতে নেই। কেন বলুন তো? গাছে কিন্তু প্রচুর পরিমাণে রস, একেবারে অ্যাডেনিয়াম গাছের মতো। সেগুলো আমাদেরকে জানতে হবে। ধরুন এই গাছটা আপনার বাড়িতে আছে, চাষাবাদের জন্য চাষিরা এগুলো চাষ করে, তো আপনি তো শোয়ের জন্য করতে পারেন। কাটিং করে দিলে গোল বল হয়ে যাবে। তাহলে নিচের পাতাটা গ্রিন দেখতে পাচ্ছেন না, উপরেরটা গোল্ডেন কালার। কেন বলুন তো? তো উপরের পাতাটা গোল্ডেন,
চাষাপাতের জন্য দারুণ কিছু গাছ। চাষাপাতের জন্য মানে নিচেটা দেখছেন গ্রিন কালার, উপরটা গোল্ডেন কালার। কেন বলেন তো, মাঝে মাঝে এই গাছটা কাটিং করে বল শেপের আপনি বাড়িতে করতে চাইলে কিন্তু করতে পারেন। এবং যদি যারা চাষাবাদে করছে এই গোল্ডেন কালারটা, গ্রিন কালারটা আবার গোল্ডেন কালার হয়ে যাবে, অল্প করে সুপার ফসফেট পটাশটা দিতে হয়। এই জন্যই যে ফসফেট পটাশটা দিলে গাছের টপটা কিন্তু একটু লালচে থাকবে এবং দারুণ দেখতে লাগবে, অবশ্যই দিতে হবে। যে এই গাছটা কি ইরানথিমাম, এটা কি শুধু এমনি গাছ না এর ফুল হয়? এর খুব সুন্দর ফুল হয়, স্টিক হয়, ব্লু কালারের ফুল হয়। এই গাছটার পাতার কালার হয়, দেখতে দারুণ হয়। তাহলে প্রতিটি গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। তো এটা কি গাছ বলুন তো? এটা পেঁপে গাছ। তো ফুল গাছের ভিতরে পেঁপে গাছ ঢুকে গেছে দেখুন। তাহলে এই পেঁপে গাছটা আপনাকে করতে গেলে কদিন পরে দেখছেন পেঁপের পাতা বেঁকে টেকে কেমন হয়ে যাচ্ছে, তাই না? তো পেঁপে গাছটা রোপণ করতে গেলে বাঁচাতেই তো পাচ্ছেন না, ব্লেড এরকম লম্বা লম্বা করে 4-5 জায়গায় একটু সোজা এরকম টেনে দিন না, যে প্লাস্টিকের লেভেল পর্যন্ত গাছটি রোপণ করে দিন, দেখবেন আপনার ঠিক আছে। মাঝে মধ্যে কিন্তু ডেড নিয়ে নয়, সপ্তাহে একটা দিন করে কিন্তু আপনি যে কোনো স্প্রে করুন মানে একতারা সিতারা অ্যাডমায়ার এই ধরনের ওষুধগুলো স্প্রে করুন, আপনার কিন্তু পেঁপে গাছ ভালো হবে। তাহলে পেঁপে গাছটা একটু বড় হয়ে গেলে তারপর আপনি কি করবেন, মাঝে একটা করে কাঠি দিয়ে দেবেন, দেওয়ার পরে দেখবেন পুরো ফুলটা হচ্ছে না, ফ্রেশ পেঁপে আপনার হচ্ছে। এই গাছ এরকম ছোট গাছ নিতে পারছেন না, ছোট গাছ নিলে ক টাকা দাম? 10 টাকা দাম। গাছটার নাম অ্যারেলিয়া। ছোট বলে দেখতে ভালো নয় না, এই গাছটাতে প্রচুর ফুল হয় এবং দেখতে ভালো হয়, এটা আমি আপনাকে বলবো না, খুব সুন্দর দেখতে হয়, দারুণ দেখতে হয়। কি হয় না, ঝাউ গাছের মতো থাকে হতে থাকে। গাছটির নাম অ্যারেলিয়া। তাহলে প্রতিটি গাছের বিষয় নিয়ে আমাদের একটু জানতে হবে না, যে তার তো ভালো কাজ করতে পারবো। এই গাছটা কি হয়, ফুল হয়? একদমই না। এটাকে আপনি বনসাই করবেন মানে কি পাতলা টবে দেবেন? একদমই না। প্রথম অবস্থাতে একটা বড় মাঝারি টবে দিয়ে দিবেন, ঠিক আছে? দেওয়ার পরে দেখবেন গাছটা মনের মতো করে বেড়ে গেছে, মনের মতো করে কাটিং করুন, দেখবেন আস্তে আস্তে আপনার বনসাই রূপটা ধারণ করছে। এদিকে ঝুড়ি নাববে, এদিকে শেকড় নাববে, দেখতে ভালো লাগবে। তো অনেকগুলো গাছের বিষয়ে আমাদেরকে জানতে হবে। এটা তো টেঙ্গুলার ফাইকাস, এটাও তো বনসাই করতে পারেন, বেশ সুন্দর দেখতে হবে। প্রতিটি গাছের সম্বন্ধে আমাদেরকে জানতে হবে। গাছটির নাম মৌটুসি নামে জানি, এখনো পরিষ্কার ক্লিয়ার করে সব নাম না জেনে বলতে পারছি না। তো এটাকে মৌটুসি নামে আমরা পরিচিত। দারুণ সুন্দর ফুল হয়, কিন্তু এগুলো একেবারে স্টিক হয়ে বেগুনি পিঙ্কে ফুলটি হয়, দারুণ দেখতে লাগে। তাহলে এই গাছটা কি? এই গাছটা টগর ফুল। এটা কি এমনি টগর, জেনারেল টগর যেরকম দেখছেন ওরকম না, কাঠ টগর, মানে খুব শক্ত সমস্ত দারুণ ফুল। গাছটা অনেক দাম, 15 টাকা দাম। এর থেকে একটু ছোট নিলে 10 টাকা দাম। এই গাছটা কি ফুল? এটা নাম ম্যান্ডিভিলা। তা ম্যান্ডিভিলা গাছ আপনার বাঁচে? কিনে তো নিয়ে যাচ্ছেন, গাছ বাঁচে না। কেন বলেন তো বাঁচে না? আপনি একটা লাগিয়ে দিয়েছেন, লম্বা হয়ে ফুল হচ্ছে, হতে তো উপর থেকে শুকিয়ে মরে গেছে। আরে বাবা, লোতার মৃত্যু তো দূরত্বে, এটা আপনাকে জানতে হবে না? লোতার মৃত্যু দূরত্বে, লোতাতে দিচ্ছেন কেন অতিরিক্ত? ফুল হচ্ছে, এবার কাটিং করে দিন, টবে করুন না, 3টে কাঠি 3 দিকে গেড়ে দিন না, দিয়ে একটা দড়ি বেঁধে দিন, ঠিক আছে? ওর ভেতরে বসবাস করবে, খুব সুন্দর থাকবে, ভালো থাকবে আপনার গাছ। যেমন এই গাছটা কি চন্দন গাছ, প্রচুর টাকার ব্যাপার আছে। গাছ হয়ে গেলে বিরাট ব্যাপার, অনেকের বাড়িতেই আছে, তো করতে পারেন। তো চন্দন গাছ তো বাঁচবে না, আপনি কি করে রোপণ করবেন? খুলে দিয়ে লাগিয়ে দিচ্ছেন, কদিন পরে গাছ মরে যাচ্ছে, ভালো রিপোর্ট দিচ্ছে না। সেই জন্য প্লাস্টিকটাকে কি করবেন আপনারা, সবসময় ধরবেন, ঠেলে দেবেন, দেখবেন ভেতরটা মাটি কম্প্যাক্ট হয়ে গেছে। প্লাস্টিকটা কাটিং করবেন, একই সিস্টেম পেঁপে গাছের মতো দিয়ে রোপণ করুন। মাটিতে একটু বালি অবশ্যই দিবেন, চন্দন গাছ বালি বেশি পছন্দ করে। সেই জন্য আমরা বিষয়গুলো জানবো। তো গাছটার নাম কি? জাস্টেক্সিয়া। জাস্টেক্সিয়া কি? জাস্টেক্সিয়া হচ্ছে দারুণ সুন্দর ফুল। জাস্টেক্সিয়া অনেক রকম ভ্যারাইটি আছে, একদম পাখি বসে থাকবে, দেখবেন পাতা পিঙ্ক কালারে পাখি বসে থাকবে, দারুণ দেখতে হবে জাস্টেক্সিয়া ফুল। এটা কি? আলামুন্ডা গাছকে বড় বড় টবে দিচ্ছেন, গাছ হচ্ছে লম্বা লম্বা করে ডাল বেরিয়েছে, লম্বা ডাল বেরিয়েছে, ফুল হচ্ছে ভালো হচ্ছে না। ছোট ছোট টবে এইসব গাছকে রোপণ করতে হয়, তাহলে বেশি পরিমাণে ফুল পাবেন। এটা কি? ম্যাঙ্গো ফাইকাস। ফুল হয় আপনার? ফুল হয় না, গাছই বেঁচে আছে। তো এটা কি করতে হয়? ছোট টবে দিতে হয়। এগুলো সব সুন্দর ডিজাইন করতে পারেন, একদম পুরো দেখবেন বড় বড় পাতা হয়ে যাবে, গোল হয়ে যাবে। ফুল 2 বছর পরে অবশ্যই হয়, একটু সময় দিতে হয়। যেমন এই গাছটা কি? উর্মিলা বলে অনেকে চালতা ফুল বলে, নামটা আমি ক্লিয়ার করে বলতে পারলাম না। ফুলগুলো কিন্তু অসাধারণ, একবারে জবা ফুলের মতো বড় সাদা, ভেতরটা টকটকে লাল। তাহলে আমরা প্রতিটি গাছের সম্বন্ধে জানবো। ম্যান্ডিভিলা তো দেখলাম, তো ম্যান্ডিভিলা দেখলাম মানে এবার কি দেখবো? এটা দেখবো, একেবারে অসাধারণ। আপনার বাড়িতে গাছটা আছে? নেই? চায়না ডল কি গাছ? চায়না ডল হচ্ছে ছোট্টর উপরে গাছ হবে, ইনডোরে রাখতে পারেন, আউটডোরে রাখতে পারেন, অপূর্ব দেখতে লাগে, একদম থাকতে হতে থাকবে। এবং এর ফুলগুলো কিন্তু অ্যাডেনিয়াম ফুলের মতো দেখতে, ফুলটি দারুণ দেখতে। এই সিজিয়ামের গাছটি করতে পারেন, এটা পিঙ্ক কালার, বেশ ভালো লাগবে, এগুলো বেশ শৌখিন দেখতে। এটা কি? এটা জুঁই ফুলের গাছ। কি জুঁই? এটা জুঁই মানে সাদায় আর হলদে একসঙ্গে ফুলটি, বড় বড় ফুল। জুঁই মানে এমনি জুঁইয়ের মতো নয়, কিন্তু একেবারে হাইব্রিডের নতুন জিনিস। এটা কি? ফাইলান্থাস। গাছটা কাটিং করবেন, দেখবেন বল শেপের হয়ে যাবে, দারুণ দেখতে হবে। একটু করে সময় দিলে অনেকগুলো গাছের সম্বন্ধে জানা যায়। গাছটার নাম গোল্ডেন সাওয়ার। কি হবে? ছোট টবে দেবেন, টব দিকে কিছুটা করে 1 ফুট করে সব ঝুলে যাবে, ফুল একদম দেখবেন স্টিক ইয়েলো ফুল ঝুলতে থাকবে, দারুণ দেখতে লাগবে। সবসময় গাছ করলে নর্মালি ভাবে গাছ করুন, দেখবেন আপনি সবসময় ভালো গাছ করতে পারছেন। এই গাছটাকে সম্পূর্ণ রোদে রেখে দিয়েছেন, পাতা পুড়ে কেমন হয়ে যাচ্ছে। বেশি ভার্মি কম্পোস্ট কোকোপিট দিয়ে বসিয়েছেন, পাতা পুড়ে গিয়ে গাছটাই বাঁচছে না। প্লেন মাটিতে রোপণ করবেন, দেখতে পাচ্ছেন না, একেবারে প্লেন মাটি,
তা প্লেন মাটিতে গাছ রোপণ করবেন এবং ছাওয়ার দিকে রাখবেন। এটা সম্পূর্ণ রৌদ্রে গাছ নয়, সারা বছরের ফুলেই জাট্রোপা প্ল্যান্ট। এটা কি করবি, এটা হচ্ছে আপনার এমনি সাদা করবি, বড় সড়ো গাছ হয়, রোড প্ল্যান্টসের গাছ। তাহলে প্রতিটি বিষয় জানতে হবে না। এইটা কি, এটাও কিন্তু সিজিয়াম। এটা কি হয়, এটা পাতার কালার হয়, পাতা একটা গাছে 4-6 রকম কালার পেয়ে যাবেন, খুব সুন্দর ভ্যারাইকাটা আপনার সিজিয়াম। এটা কি গাছ, ফাইলান্থাস, বললাম তো বল শেপের হয়, দারুণ দেখতে লাগে। তাহলে প্রতিটি গাছ নিয়ে জানতে হবে। এটা কি বলুন তো, এই গাছটার নাম হচ্ছে লাইলা মজনু বা গঙ্গা যমুনা। একটু উঁচু দিয়ে কার নিচে ব্যালকনিতে রাখবেন, দেখবেন কালারটা দারুণ দেখাবে, ঠিক আছে, ভালো লাগবে আপনার এরকম যদি একটু উঁচু জায়গার মধ্যে রাখেন। তাহলে প্রতি গাছ নিয়ে জানতে হবে। এটা কি আপনার এমনি বেল ফুলের গাছ নাকি? দেখুন এমনি যে বেলি ফুল বলেন এটা কিন্তু তা না। তা বেলি ফুলের গাছ করেছেন আর কাটিং করবেন না, এটা কি করে হবে? বর্ষা শেষ হয়ে গেছে বা শীত পড়ে যাওয়া মানে শীতের মাঝামাঝি আর গাছ বাড়বে না, কাটিং করে দেবেন। কতটা করে কাটবেন বলুন তো? একেবারে 3 ভাগ কেটে ফেলে দিবেন, ছোট্ট করে রেখে দেবেন। দেখবেন গুছিয়ে, এটা চাষের সিস্টেম, মানে বেলি ফুলের যেখানে চাষ হয় এটা সিস্টেম, দেখবেন প্রচুর পরিমাণে কিন্তু আপনি ফুল পাবেন। তাহলে এই গাছটা কি করবো, এটা ফাইকাস গাছ। ফাইকাস গাছ কি হয়, ফাইকাস গাছ থেকে ঝুরি নাবে, ছোটর উপরে হয়, ফাইকাস পান্ডার বিভিন্ন রকম প্রজাতি আছে। ফুরুস ফুলের গাছ তো আমরা দেখেছি অনেক বড় সড়ো গাছ হয়, এটা খুব বড় গাছ হয় না, ছোটর উপরে গাছ হয়। এটা কিন্তু বেগুনি রঙের ফুরুস, খুব সুন্দর দেখতে, লাল হয়, পিঙ্ক হয়, সাদা হয়, অনেক রকম হয়। রোড প্ল্যান্টসের করবি, এটা দুধি আলতা কালারের করবি, দারুণ দেখতে। এটা কি ফুলুন তো, এটা স্টার জুঁই, জুঁই ফুল, সেন্টেড, একেবারে আকাশের তারার মতো ফুলটি দেখতে, স্টার জেসমিন। দামগুলো যে এতখানে গাছ দেখাচ্ছি, অনেক দামি দামি গাছ নাকি, 20 টাকা, 25 টাকা, 30 টাকা। ছোট ছোট সব গাছ ওই একই গাছেরই, যখন ছোট ছোট নেবেন সব 10 টাকা, 12 টাকা এরকম দাম, ঠিক আছে। 10 টাকায় অ্যাভেলেবেল ভ্যারাইটি পাবেন, এখন 200 রকম ভ্যারাইটি রাখাই আছে। যে আপনাদের ছোট ছোট গাছ 100টা প্রজাতি আপাতত দিচ্ছি, যেগুলো 10 টাকা দিচ্ছে। তো আরো আপনি 100 কেন, আরো 100 আপনাদেরকে দেওয়া হবে। নতুন চারাগুলো আবার কাটিং করে যখন তৈরি করা হবে, একটু ছোট নিতে হবে। আপনি বড় গাছ নিবেন, এই গাছটা নিবেন, এখন 60 টাকা দাম নেওয়া হবে। এই ব্লু বায়ার ছোট গাছ যখনই এরকম সাইজের চারা করে দেওয়া হবে, এই চারাটা ধরুন, এইটা একটা চারা আপনার এরকম ছোট্ট কাটিং করে একটি চারা করে দেবে, আপনি 20 টাকায় পেয়ে যাবেন। তাহলে ছোট নেওয়ার জন্য যার যেগুলো পাচ্ছেন না সেগুলো পরে নেবেন, ছোট তৈরি করি, আবার তৈরি করা হচ্ছে। আপাতত 100 প্রজাতি আছে, নিন 10 টাকার পিসে। একদম ইউটিউবে ঘোষণা করে দিয়েছি তো যে 10 টাকার পিসে বহু প্রজাতির গাছ আছে, আপাতত 100 প্রজাতির গাছ আপনি পাবেন। তো যখনই আপনি রেডি নেবেন, এই ধরুন এই গাছটি নিচ্ছেন মালতী, এরই আবার যদি আপনি বলেন একটা ছোট গাছ নেবো, এরকম সাইজের গাছ নেবো, তাহলে কি আপনি বাঁচাতে পারবেন না? কেন বাঁচাতে পারবেন না? প্লেন ভাবে গাছ করবেন, বাঁচাতে পারবেন না কেন? এবং ছোট গাছ একটা নিবেন, তাহলে আপনি তো 10 টাকাই পাচ্ছেন। যদি আপনি এইটাই নেন, তাহলে কত টাকা নিচ্ছি বলুন তো? 20 টাকা নিচ্ছি। তা গাছটা আপনি অনাহাসিত করতে পারেন, ভালো গাছ। তো ধরুন এইটা করবেন, এটা কি গাছ, এটা গন্ধরাজ, থাইল্যান্ডের গন্ধরাজ। তা থাইল্যান্ডের গন্ধরাজ কিরকম? থাইল্যান্ডে তো বহু প্রজাতির গন্ধরাজ আছে। তা এটা কি গন্ধরাজ? এটা সিঙ্গেল, বড় বড়, একদম এরকম বড় বড়, একেবারে বড় বড় ফুল, দারুণ সুন্দর সেন্টেড ফুল। হ্যাঁ, যেমন এই গাছটি করবেন। এটা কি গাছ বলুন তো? এটা চন্দন গাছ। আগে যেটা দেখালাম সাদা চন্দন, এটা কিন্তু লাল চন্দন। আগে সাদা চন্দন দেখেছি কি? মনে হয়তো দেখায় না। যদি চন্দন গাছ করেন, তাহলে প্লাস্টিকটি এরকম লম্বা লম্বা করে কাটিং করে দিবেন। তাহলে চন্দন গাছ একই সিস্টেম, প্লেন ভাবে রোপণ করুন। তো সাদা চন্দনটা বোধহয় দেখিয়েছি, হ্যাঁ। তো এটা লাল চন্দন। যেমন এটা দেখুন, এটা হচ্ছে কি, টিকুমা, লতা টিকুমা, খুব সুন্দর দেখতে। তো আপনি এই লতা টিকুমার গাছটি করবেন, খুবই দেখতে ভালো, একেবারে ম্যান্ডিবেলার মতো ফুলটি দেখতে। এই গাছটি নেবেন 10 টাকা দাম, এরকম চারা নিয়ে নিন 10 টাকা পিসে। তো যেমন এটি করবেন রিও প্ল্যান্ট। রিও প্ল্যান্ট কি খারাপ দেখতে? একটু ছাওয়া রোদ্দুরে রাখবেন, বেশ ভালো দেখতে। তাহলে এটা কি করবেন, দেশি জুঁই। এই দেশি জুঁই একেবারে অনেক দেশীয় জুঁই খুঁজেন না, এটা হচ্ছে দেশীয় জুঁই, ছোটোর উপরে হবে, বল শেপের হবে, ফুলে ফুলে ভর্তি হবে। তাহলে প্রতিটি গাছ নিয়ে জানতে হবে। এটা কিন্তু গাছ দেখে ভালো লাগছে, ভালো লাগছে না, ফুল দেখলে বেশ ভালো লাগবে। একেবারে পিটুনিয়া ফুলের মতো দেখবেন, পিটুনিয়া ফুল জানেন তো, পিটুনিয়া ফুলের মতো দেখবেন, হোয়াইটে আর ব্লুতে দারুণ দেখতে লাগে। তো প্রতিটি গাছ নিয়ে জানতে হবে। এই গাছটার আমি এখনো নামই জানি না, হেনা ফুল নামে চলছে। তো ফুলটা অসাধারণ, যারা হোয়াটসঅ্যাপ করবেন এই পিকচার দিয়ে দিতে পারবো, বেশ ভালো লাগবে। এটা কি গাছ বলুন তো? এটা হচ্ছে একটা পেয়ারা গাছ। কি করবেন, পেয়ারা খাওয়ার জন্য না, একবারে শোয়ের জন্য। পেয়ারা ভর্তি হয়ে যাবে, দারুণ দেখতে, ভালো বনসাই করতে পারেন। তো খেতে পারেন, তো এমনি দেখতে কিন্তু দারুণ। যেমন এই গাছটা কি, এটা উজালা কালারে, আমাদের আগেকার নিচে জোয়াটা ছিল সিঙ্গেল সিঙ্গেল উজালা, আর ভেতরটা একটু লাল, সেই জোয়াটা এটা। তো এরকম গাছ আপনারা সহজে নিতে পারেন। তো নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করুন। যেমন এই গাছটা করবেন, থাইল্যান্ডের কামিনী, বছরে 8 বার ফুল পাবেন, ঠিক আছে, সব সময় গাছ ভর্তি ফুল পাবেন। কোথায় নীল টগর, এটার নাম নীল টগর। কোথায় নীল টগর, কোথায়? ফুল হচ্ছে বেগুনি রঙের, ঝেঁকে ফুল হবে, প্রচুর পরিমাণে আপনারা এর ফুলটা পাবেন। তাহলে আমরা এই গাছটা কি করব? অবশ্যই করব। ছোট টবে দেবো, দেখবো তাড়াতাড়ি ফুল পাবো। বড় টবে দেবো, অনেকটা সময় লাগবে। হলুদ স্থলপদ্ম, বুঝেছেন তো? এটা হলুদ স্থলপদ্ম। তাহলে এই গাছটা কি গাছ? এটাও কিন্তু একেবারে জবা ফুলের মতো। তাহলে এটাও তো জবা ফুলের মতো, ঠিক আছে। এটার নাম হলুদ স্থলপদ্ম, আর এটা হচ্ছে লুনা হিবিস্কাস, একেবারে ডিপ রানী কালারে, খুব সুন্দর ফুল। তাহলে গাছের নামগুলো লিখে নিন, যেগুলো না বুঝতে পারছেন বলছি মানে লিখে নিন, ভালো গাছ করতে পারবেন। এটা কি? এটা একটা টক লেবু, খাট্টা লেবু, দেখতে পাচ্ছেন কি লেবু? দেখুন 2-4 হাজার লেবু আপনি পেয়ে যাবেন। তো এই লেবু কিন্তু খাট্টা, আচার বানানোর জন্য, টক করার জন্য দারুণ একটা লেবু। তাহলে এটা কি গাছ? এটা অতসী। অতসী কিন্তু প্রচুর ফুল হয়,
আমরা অতসী ফুল অনেকেই ভালোবাসি। তো এটা কিন্তু অতসীর আর একটি ভ্যারাইটি, অতসী অনেকগুলো ভ্যারাইটি পাওয়া যায়, তো এটা দারুণ জাত। তো এটা যেমন করতে পারেন। গার্লিক ভাইন, এটা কি সবসময় ফুল হয় না, এটা কিন্তু সবসময় ফুল হয় না, 5-6 মাস আপনাকে আনন্দ দিবে ফুলে, আবার গাছটি হয়ে থাকবে যে নীলমণি লতার মতো। যেমন এই গাছটা করেছেন, তো এই গাছটা তো বেল প্লাস জুঁই, তো আগেই বললাম অবশ্যই বেলি ফুলের গাছ যখন করবেন কাটিং করবেন, যত কাটিং করবেন শীতের সময়টায় তত বেশি পরিমাণে ফুল পাবেন। তাহলে এখন আপনার কাটিং করার সময় হয়েই এসেছে প্রায়, দুর্গাপূজার পর হালকা করে ঠান্ডা এসে গেলে কাটিং করে দেবেন, দেখবেন আবার আপনার গাছ সুন্দর হয়ে যাবে, শীতের পরে বাম্পার ফুল পাবেন। তাহলে বিষয়গুলো আমরা ক্লিয়ার করে মোটামুটি জানতে পেরেছি। এটাইতে ইরানথেমাম আগে একটা দেখালাম, এই একটা ভ্যারাইটি। তো এগুলো কিন্তু পাতাবাড়ি হিসেবে রোপণ করতে পারেন, এখনো পাতার কালারই খোলেনি, পাতার কালার খুললে কিন্তু দারুণ দেখাবে। তো প্রতিটি বিষয় আমাদেরকে জানতে হবে, জানতে গেলে মাটি খুঁজতে হবে, মাটি ঠিক হলেই কিন্তু ভালো গাছ হবে। তো আজকে আর বন্ধুরা শুধু গাছ কয়েকটা দেখালাম, গাছের সম্বন্ধে নামগুলো বললাম, তো বিষয়গুলো আপনারা জানলেন। সমস্ত যে গাছ দেখলেন এদের ছোট ছোট চারা হয়েছে 10 টাকা পিসে, অনেকেই নিতে পারে, অনেকে নিচ্ছেন। আজকে অনেকেই এসেছেন বহু দূর দূর থেকে, এসে নিয়ে যাচ্ছেন। তো যারা কুরিয়ার করতে চেয়েছেন বা কুরিয়ার করার জন্য ফোন করেছেন, মেসেজ করেছেন, একটু সময় দিন, কারণ প্রত্যেকের তো পার্সেল পাঠানো হচ্ছে, একটু সময় দিন, প্রত্যেকেরই পরে পরে কিন্তু পাঠিয়ে দেওয়া হবে। চিন্তা করার মতো কিছু নেই। কুরিয়ারের মধ্যে যদি কোনো ক্ষতি হয় সে কাজ আপনারা অবশ্যই ফেরত পাবেন, চিন্তা করার কিছু নেই। ফোন করলে রাত্রি করবেন, কোলাঘাট স্টেশন থেকে নেবে, বলবেন খড়িচক পুলে নামবো। তো খড়িচক পুলে আমার 2টি কাউন্টার রয়েছে, কাউন্টারে এসে আপনারা এই সমস্ত গাছ পেয়ে যাবেন। দয়া করে ফোনটি করে নেবেন। ফোন নাম্বারটা নিয়ে নিন 9609456194। তো আবার জেনে নিন 9609456194। তো বিষয়গুলো আমরা পরিষ্কার মোটামুটি জানতে পারছি, ছোট ছোট গাছ নিতে পারি। দেখুন আমার বক্তব্য একটাই, আমি আপনাকে অনেক কিছু বলে দিতে পারি, অনেকভাবে গাছ রোপণ করুন এসব আমি বলবো না, প্লেন ভাবে গাছ রোপণ করুন, গাছ আপনার বেঁচে যাক, পরে ট্রিটমেন্ট করুন। ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন বন্ধুরা। এইভাবে প্রতিদিন আপনাদেরকে একটি করে আপডেট দেওয়ার চেষ্টা করছি। তো প্রথমত অনেক ধরনের অনেক ভিডিও দেখেছেন, তার গাছের সম্বন্ধে পরিচর্যা বলেছি, আজকে গাছের নামগুলো বললাম, অবশ্যই এর থেকে আপনারা সিলেক্ট করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।